হ্যালো গাইস, এই দেখো ডিউটি থেকে আসে ড্রেস চেঞ্জ করে এই যে দেখো এখন জিদ দই লাগে পড়েছি রান্না করতে। আর কালকে আছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর জন্য আমি সব কাচলাম, মানে ডিউটি থেকে আসে আমি সব এখন যত বেড কভার আছে 2টা বেড কভারই আমি কাচলাম। কাছে নিয়ে বেড কভার জামার পর্দা সব কাছাকাছি হয়ে গেছে। এখন রান্নার দিকে জিদ্দ করতে লাগছে যে এখন রান্না। তো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে আলু ভাজা আর ডাল হবে। আজকে নিরামিষ। তো আজকে নিরামিষই হয়েছে, কালকে যেহেতু জন্মাষ্টমী আছে তো আমাকে তো নিরামিষ খেতে হবে। তো এই যে নিরামিষ খাওয়া হচ্ছে। তো ভালো লাগে হচ্ছে। আমি কাপড় এই জন্য রাখলাম, অন্ধকারের মধ্যে ভিডিও করলাম, তো ভাবলাম কি একবারে কাপড় কিছু কাটিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আমি বলবো। তো এখন আমি চলে আসলাম এই জন্য। তো এই যে দেখো আমার হচ্ছে রান্না, এখন ডাল তুলে দেবো। ডাল আর আলু ভাজা আর নিরামিষ। কালকে আমি আর ডিউটি যাচ্ছি না, কালকে ছুটি অফ করেছি আমি। একদিনই করছি কালকে, পরের দিকে সব কখন কর্ণ ভাঙবে। তো এটা আমাকে কালকে করতে কালকে তো হয়ে যাবে বলে পরশুদিন সোমবারে আছে জন্মাষ্টমী আর মঙ্গলবারে পান্ন হবে। তো মঙ্গলবার দিন আমি ডিউটি কাটে পাবো। তো সব নিরামিষ হচ্ছে লাল হবে। কাপড়গুলো শুধু কাছে রাখে দিলাম যেন সকালে মেলতে পারে, তার জন্য। নাহলে তোমার দাদা ভাই বলছিল কি কাচতে হবে না, সকালে কাচে। তো আমি গোটা আগে হুদিটা বানালাম, তো আমার হুদিয়ে বেড়ে হয়েছে, আবার আমি নতুন করে এই জন্য হুদিটা চালু করলাম। কি ডাল? মটরের ডাল, এদিকে চানা ডাল বলে। আর আমাদের বাড়ির দিকে মটর ডাল বলে, এদিকে চানা ডাল বলে। তো এখানে তো আমি জন্মাষ্টমী এমন করবো, মানে দুপুরে যাই পূজা করে আসবো, আর সন্ধ্যাবেলার ভোগটা আমি এখানে দিয়ে আসবো। যেহেতু অনেক রাত্রে পূজা হবে, আমি এখানে মানুষ, তো আমি একা থাকতে পারবো না, ওখানে রাখবি। তো আর আমাকে যেখানে পূজা হয় সেখানে আমার সবাই চেনা জানা না। আর যদি চেনা জানা থাকতো তাহলে আমি কালকে রাতেও থাকতাম। তো আমার চেনা জানা না সবাই ওখানে, ওখানে যারা করে সব বিহারি আছে। তো আমি তো আর ওখানে গিয়ে একাই থাকতে পারি না রাত্রে। আর তোমার দাদা ভাই নাই, তোমার দাদা ভাই থাকলে তাও মনে হয় থাকতাম যাই রাতে, কিন্তু এখানে তো আমি একাই যেহেতু, আমি যাই ওখানে রাত্রে থাকবো না। তো আমি ওখানে ভোগ সব দিয়ে আসবো, দেখি ভাবছি অনেক কিছু। তো আমি কালকে পণ্ডিতের কাছে ভালো করে শুনবো, আমি দুপুরে পুজো দিতে যাবো, এইখানে মেনলি রাত্রে ওখানে পুজো দিয়ে যাবো, পণ্ডিতের কাছে আমি শুনবো। শোনার পরে তারপরে যেটা হচ্ছে আমি বলবো করবো। নাহলে ঠিক 12টার আগে একটু আমি যাবো মন্দিরে, গিয়ে যা ইয়ে করে ফিরে আসবো। আমার এটা মনে ইচ্ছা আছে গিয়ে ঘুরে আসবো, কিন্তু কি হচ্ছে দেখা যাবে, সেটা আমি আগে বলতে পারবো না। যে যাতে পারবো কনফার্ম এটা তো বলতে পারবো না। তখন হয়তো নেক্সট ভিডিওতে তখন অনেকে তোমরা হয়তো কমেন্ট করবা যে দিদি ভাই, বৌদি বৌদি ভাই যে গিয়ে ওখানে তো তুমি গেলা, তো কই জন্মাষ্টমীর কোনো ভিডিও নাই বলে। তো সেই জন্য আমি সেটা আগে বলবো না, এটা আমি পরেই ইয়ে করবো। যদি যাওয়ার হয় তাহলে যাবো, আর না যাওয়ার হলে আমি বাড়িতেই ইয়ে করবো। বাড়িতেও যেহেতু এই ঘরে আমার সব দোকান দোকান নাই, তো
করতে গেলে এখানে অনেক জিনিস লাগবে। আমার খালি শুধু এখানে লক্ষ্মীর ঘরটা আছে, আর আমার যে ঠাকুর আছে মনসা ঠাকুর ওইটারই ছবি আছে, তাছাড়া কোনো ছবিও নাই, গোপালও নাই। বাড়িতে হলে তাও হতো, তো বাড়িতে হতো নাই। আর এখানে আমার সবাই চেনা জানা, আমার যে হতো বছরে একবার, তো কি করে আমার চেনা ইয়ে হবে, ওখানে যেখানে পূজা হয় মানে অনেক দূরেই হয়, এখান থেকে অনেক দূর আছে, তো ওখানে সব বিহারি টিহারিরা বিহারিরা করে বলে, তো গিয়ে ওখানে আমি ভোগ সব দিয়ে আসবো, সেটা আমার মনে থাকে। আর কালকে যে মন্দিরে যাবো মাথার কাছে ভালো করে আমি শুনে শুনে আসবো। আমি তো সেটা জানি, আগে করেছি যে কৃষ্ণের জন্ম 12টার সময় হয়, সেটা তো আমি ভালো করে জানি, আমি আগে করেছি। তো কি করে এখন যাবো বলতেও তো পারছি না যে যাবো। রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাত তেলে ময় ময় করে ঘরের একটা প্রবলেম নেই। এখান থেকে দেখাই দিচ্ছি, এই দেখো একটা জানলার পর্দা নাই, বেডের পর্দা চেঞ্জ করে দিলাম, অন্য অন্য পর্দা লাগাইছি। আর এই দেখো কিছু দেখা যাচ্ছে না, তো আমি এই ঘরের রান্নাঘরের জানলা দিয়ে দেখাই দিলাম। আমি এমনি গোটায় ভিজে আছি, তারপরে আবার জল খাতে যাই ভিজে গেলাম। আলু ভাজা কত তাড়াতাড়ি করে আমি ভাতটা ফিল আপ করলাম। আজকে আজকে একটু তাড়াতাড়ি আসেছি, এই কারণে সানডে আছে, সানডে করে একটু তাড়াতাড়ি আমাদের বন্ধ হয়, মানে খোলা হয় না, মানে খোলা হয় কিন্তু অন্য অন্য দোকান বন্ধ থাকে, আমাদের দোকান খোলা থাকে, এই কারণে যে সানডে করে বন্ধ করে না, মানে দেন বলে জিনিস, তার জন্য আমাদের যে স্যার আছে স্যার বন্ধ করে না, মানে অন্যদিন তোমরা যে একদিন ছুটি নিতে পারো। তো আমি কালকে করবো বলে আমি করতে যাচ্ছিলাম না, তো কালকে আমি জন্মাষ্টমী করবো, তার জন্য আমি আজকে বলে আসছি আমি কালকে যাবো। তো হয়ে গেছে আলু ভাজা, হয়ে গেছে। তো ঠিক আছে, এই অবধি থাক, আমি এখন নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে তোমাদের সাথে। তো ওখানে ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট
আর কে কে তোমরা জন্মাষ্টমী করো সে আমাকে কমেন্ট করে বলবে। তাহলে বাই, এখান থেকে সবাইকে গুড নাইট, বাই।